নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা বাংলা ছবির টিজার রিভিউ করব, যার নাম মিতিন একটি খুনের সন্ধানে। ছবিতে রয়েছে কোয়েল মল্লিক, ছবিটা অরিন্দম শীলের এবং এই ছবিটা মুক্তি পাচ্ছে এই বছর ক্রিসমাসে। তো এই টিজারটা পুরো আমি ব্রেকডাউন করব এবং টিজারের কোন কোন জায়গায় আমার ভালো লেগেছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভিডিওটা তোমরা শেষ অবধি সাথে থাকো। এখন আমরা কথা বলবো মিতিন একটি খুনের সন্ধানে। এই ছবির ডাইরেক্টর রয়েছে অরিন্দম শীল এবং এই ছবির স্টোরি লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। এই ছবির কাস্টিংয়ে রয়েছে কোয়েল মল্লিক, তারপর সাহেব চ্যাটার্জি, কণিকা ব্যানার্জি, গৌরব চক্রবর্তী অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীর ছেলে, তারপর শুভ্রজিৎ দত্ত, অনুসুয়া মজুমদার, দুলাল লাহিড়ী, শতফ ফিগার, আরও অনেকে রয়েছে। এবং এই ছবিটা রিলিজ হচ্ছে এই ক্রিসমাসে এবং এই ছবিটা থিয়েটার রিলিজ হবে। এবং আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই ছবির মিউজিক ডাইরেক্টর হচ্ছে জিৎ গাঙ্গুলি এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে রয়েছে রথিজিৎ ভট্টাচার্য। এবং এই ছবি সুরিন্দর ফিল্মসের তরফ থেকে বানানো হচ্ছে। আর এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা অ্যাকচুয়ালি সিকুয়াল ছবি বলা যেতে পারে। 2019 সালে মিতিন মাসি বলে একটা ছবি এসেছিল, তারপর 2023 সালে জঙ্গলে মিতিন মাসি বলে আরেকটা ছবি এসেছিল। তো এটা হচ্ছে 3 নম্বর, মানে 2025-এ মিতিন একটি খুনের সন্ধানে। এবং এই ছবিতে কোয়েল মল্লিকের ক্যারেক্টারের নাম হচ্ছে প্রজ্ঞা পারমিতা মুখার্জি। তো কোয়েল মল্লিকের লাস্ট ছবি আমরা দেখলাম স্বার্থপর। স্বার্থপর ছবির পর তিনি আবার একটা এরকম ছবিতে কামব্যাক করছেন, একটা কমার্শিয়াল মিস্টেরিয়াস সাসপেন্স থ্রিলার ছবি বলা যেতে পারে এটাকে। এবং এই ছবির টিজারটা শুরুতেই একটা মন্ত্র দিয়ে শুরু হচ্ছে এবং তখনই সুরিন্দর ফিল্মস প্রেজেন্ট এই লেখাটা ভেসে আসছে। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। তারপরে কোয়েলের যখন ফার্স্ট সিনটা দেখাচ্ছে বেশ একটা মোশনের সাথে, এবং তার নামটা দেখাচ্ছে কোয়েল অ্যাজ মিতিন, এবং তিনি একটা হোয়াইট শার্ট এবং জিন্স পরে রয়েছে, পুরো একদম ফর্মাল একটা লুক রয়েছে, ভীষণ আলাদা রকম চার্মিং লাগছে তাকে। তো এই কোয়েল মল্লিককে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে টলিউড কুইন বলে। তো তিনি বরাবরই খুব ভীষণ সুন্দর এবং গুড লুকিং। আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে কোয়েল মল্লিককে। এই কোয়েল মল্লিকের পুরনো অনেক ছবি তার আমি দেখেছি। তো তার অভিনয় ভীষণ একদম রিয়েল এবং জেনুইন। তো টিজারটা শুরুতেই একজনের ডায়লগ রয়েছে, বলছে যে মহিলা গোয়েন্দা ব্যাপারটা ঠিক কীরকম না। তারপরে কোয়েলের একটা সিন আমরা দেখতে পারছি, তিনি বুলেট বাইক চালাচ্ছে। তো তার আই এক্সপ্রেশনটাই আলাদা, মানে ভীষণ আলাদা রকম একটা লুকে তাকে আমরা দেখতে পারবো এই ছবিতে। এবং তিনি এখানে বাইকও চালাচ্ছে, তো এবং বাইকে তাকে ভীষণ মানাচ্ছে এবং তিনি ব্রেক করে রাস্তার মাঝখানে গাড়িটাকে থামাচ্ছে। ওই সিনটা ভীষণ ভালো লাগছে। তারপরে কোয়েল মল্লিক বলছে যে রাধে সে চুলো বাঁধে, কখনো ভেবেছেন যে দাড়ি কামায় সেও রাধে। তো এই ডায়লগটা আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি। এবং এই ছবিতে আমরা কোয়েল মল্লিকের অনেক ফাইট সিন আমরা দেখতে পারবো। সত্যি মানে এইরকম ধরনের অ্যাকশন, তাও একজন লেডি অ্যাক্ট্রেস, সত্যি ভীষণ ভালো লাগছে। এবং এই ছবিতে আমরা কোয়েলের দুটো মোড দেখতে পারবো। কীরকম, একটা নর্মাল এবং একটা অ্যাকশন মোড। নর্মাল মোডে যখন থাকবে তিনি একদম সুন্দর আইগ্লাস পরে থাকবে, কথাবার্তা বলবে, এবং অ্যাকশন মোডে পুরো সোয়াগটাই আলাদা, কোনো আইগ্লাস থাকছে না এবং পুরো অ্যাকশন মুড একটা, ভীষণ ভালো লাগছে। তো যখন আমরা ছবিটা বড় পর্দায় দেখব আরও ভীষণ ভালো লাগবে। একদম তিনি এই ছবিটার জন্য তার ক্যারেক্টারটা একদম পারফেক্ট। এবং এই ছবিতে আমরা আরেকজন এক্সপিরিয়েন্স অ্যাক্টরকে দেখতে পারবো, যার নাম দুলাল লাহিড়ী। তারপরে কোয়েল মল্লিকের একটা ডায়লগ রয়েছে, মানে একজন বলছে যে আপনি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছেন, তখন কোয়েল মল্লিক বলছে যে ওটাই আমার কাজ। তো ওই বলার যে এক্সপ্রেশনটা তো ভীষণ আলাদা রকম লাগছে তাকে। এবং তারপরে এই যে তোমরা সিনটা দেখতে পারছো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেলমেট পরে রয়েছে। এই সিনটা হয়তো কোনো বড় গাড়িকে ধরার জন্য তার দিকে বন্দুক দিয়ে তাক করছে। তো ওই জায়গাটা ভীষণ ডিফারেন্স এবং পুরো সোয়াগটাই আলাদা রকম লাগছে তার। এবং এই যে সিনটা রয়েছে, এই সিনে কোয়েল মল্লিককে ভীষণ আলাদা রকম লাগছে, পুরো অ্যাকশন মুড এবং তার এক্সপ্রেশনই আলাদা।
এবং এই ছবিতে আমরা অনুসুয়া মজুমদারকেও দেখতে পারবো। এই যে তোমরা সিনটা দেখতে পারছো, এখানে ফটো ফ্রেমের মধ্যে সাহেব চ্যাটার্জিকে দেখানো হচ্ছে। তো এই ছবিতে কোনো কারণবশত হয়তো তিনি মারা যায়, তো তারই কোনো একটা কিছু ইনভেস্টিগেশন চলে। এছাড়া আমরা এখানে শুভ্রজিৎ দত্তর একটা সিন দেখতে পাচ্ছি, তার ডায়লগ রয়েছে, তিনি বলছে যে ত্রিকোণ প্রেমের গভীর রহস্য। তো এই লাইনটা শুনে আমরা বুঝতে পারছি কোথাও একটা রহস্যর গন্ধ থাকবে এই ছবির মধ্যে। আর অবভিয়াসলি ছবির নাম মিতিন একটি খুনের সন্ধানে, তো খুন মানেই একটা রহস্য ব্যাপারটা থাকবেই। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে জাস্টিস উইল বি মিট, মানে কোনো একটা ন্যায়ের বিচার আমরা এই ছবিতে দেখতে পারবো। এছাড়া এই ছবিতে রয়েছে গৌরব চক্রবর্তী, আপনাদের আগেই বলেছিলাম। তো গৌরব চক্রবর্তী এখানে একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছে। তো একটা গাড়ি থেকে তিনি রুমাল দিয়ে একটা ফোনকে উঠাচ্ছে এবং এই টিজারটার মধ্যে শতক ফিগারের সিন রয়েছে একদম হাফ সেকেন্ডের জন্য, মানে জাস্ট আসে চলে যায়। তো এই যে সিনটা দেখতে পাচ্ছ, এই সিনে হয়তো তিনি কোনো একটা লাইভ কনসার্ট প্রোগ্রাম করে এই ছবিতে হয়তো, তো তার কোনো সেরকম সিন নেই, হয়তো ট্রেলারটা আসলে তার কিছু সিন আমরা দেখতে পারবো এই ছবিতে। এবং এই ছবির যখন নেম ইন্ট্রোটা আসছে, সাথে একটা বিজিএম বাজছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভীষণ খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে বানানো হয়েছে এবং নামের সঙ্গে পারফেক্ট একদম ম্যাচ করে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আর এই ছবিটার মধ্যে অনেক সাসপেন্স রয়েছে এবং এই টিজার কাটটা যে রয়েছে ভীষণ খুব সুন্দরভাবে করা হয়েছে। আর এই ছবির মধ্যে কোথাও একটা রহস্য ব্যাপার লুকিয়ে রয়েছে, একটা মিস্টিরিয়াস ব্যাপার লুকিয়ে রয়েছে। এবং এই ছবিতে বেশ ভালো ভালো মাপের অভিনেতা অভিনেত্রীদের কাস্টিং করা হয়েছে। এবং এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা হয়তো একটা মার্ডার ইনভেস্টিগেশন নিয়ে, বাট আমার মনে হয় এই ছবিতে হয়তো কোনো একটা অন্য রহস্যের খুলাসা হবে। তো ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। এই ছবির যে ডাইরেক্টর রয়েছে অরিন্দম শীল, তিনি আমাদের হতাশা করবেন না, এটাই আশা রাখি তার কাছ থেকে। অরিন্দম শীলের বিগত আগের যেগুলো ছবি রয়েছে, সেই ছবিগুলো দর্শকের মনে আলাদাভাবে দাগ কেটেছে। তো এই ছবিটার জন্য আমরা অনেক আশাবাদী রয়েছি এবং আমি তো এই ছবিটার ট্রেলারের জন্য অপেক্ষা করছি। আর এই ছবিটা আমি অবশ্যই দেখব। তোমরাও কারা কারা দেখবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের পরিচিতির মধ্যে বেশি করে শেয়ার করে দাও। আরও নতুন নতুন ভিডিও এবং আরও ছবির আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।